ইস, পা ধোনোর চাপ দিল, নামাজেরও সময় এলো। ইস, পা দিলে তো উজু করে লাগবে। এই ঠান্ডার দিন কি করি? এখন তো পা দেওয়া যাবে না। যাই, এই অবস্থায় নামাজ পড়িয়ে সারি দিমু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কি খবর মাতাব্বার আলী? নামাজ পড়তে যাই। তো এত চিবি ধরছেন কি? কিছু নিয়ে যাচ্ছেন নাকি চিবি ধরে? না, পা ধোনের চাপ উঠছে তো, হ্যাঁ, তার জন্যে। যে ঠান্ডা, নামাজ পড়ি তারপর সারি দেবো। মানে এই ঠান্ডার ভয় ঠান্ডা পানিতে উজু করতে হবে বলে এখানে এই পাঁচ চাবি ধরি আছেন হ্যাঁ। যে নামাজ পড়ি তারপর এটা ছাড়ি দিবেন। জি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিষেধ করছেন। পায়খানা প্রস্রাব এবং পাদের যদি চাপ যদি আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা এটা করার পর তারপরে তোমরা নামাজে দাঁড়াবা। কিন্তু এই পায়খানা প্রস্রাব এসবের চাপ নিয়ে তো নামাজ পড়া যাবে না। এসবের চাপ নিয়ে যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের মনটা তো নামাজে থাকবে না, ওই সব জিনিসের মধ্যেই পড়ে থাকবে। আমাদের নামাজের খুজু সব নষ্ট হয়ে যাবে। এই কারণে এই সব কিছুর চাপ নিয়ে কখনো নামাজ পড়া যাবে না। এই পায়খানা প্রস্রাব এবং আপনার পাদের এসব চাপ আসলে সাথে সাথে সেটা ছেড়ে ফেলে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা নিয়ে কখনো কি নামাজ পড়া যাবে না। এই কারণে আপনার এখন করণীয় হলো আপনি এখন মসজিদে যেয়ে এটা থেকে আপনি যেটার আপনার চাপ এসেছে ওইটা ছেড়ে দিয়ে আবার উজু করে এখন কি করতে হবে? নামাজ পড়তে হবে। তো এই ঠান্ডার দিন উজু করতে হবে, এটার চাপ নিয়ে আপনি যদি নামাজে পড়েন, আপনার নামাজে যদি না হয় তো এটা চাপ নিয়ে নামাজ পড়ে আপনার কি লাভ হলো? কথা বুঝতে পেরেছেন আমার? তা ঠিক আছে, চলেন আপনি মসজিদে যেয়ে আপনি এটা ছাড়ি দিয়ে উজু করে তারপরে এসে নামাজ পড়বেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা চলেন।